আমার আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। সেখানে কোনো রকমের যেন বল প্রয়োগ করা না হয় সেটা আমরা নিশ্চিত করতে চেয়েছি। প্রয়োজনে আমরা এখানে একদিন দুদিন থাকবো, সেটাও আমরা মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু 22 তারিখের পরীক্ষা ছিল সায়েন্সের, কেমিস্ট্রি, সেটা যেদিন হবে সেদিন সকালে হবে, এবং যেটা 24 তারিখে যেটা, সেটা বোধহয় অর্থনীতি, সেটা সেদিন বিকেলে হবে। তো যার ফলে আপনার পরীক্ষা পুরো প্রক্রিয়া যেন আরও কটা দিন পিছিয়ে যেন না যায় শেষ হতে, সেজন্য আমরা একটু আগে ওইভাবে আমরা জিনিসটা প্ল্যান করেছি। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যেই ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত বেদনাদায়ক এবং সেটা কারোরই কাঙ্ক্ষিত না, কিন্তু এটা একটা দুর্ঘটনা, সেটা ঘটেছে। এবং সেখানে প্লেনের এই ক্র্যাশ একটা হয়েছে, এতগুলো জীবন নির্বাপিত হয়েছে, এবং সেখানে যারা অনেকেই ক্রিটিক্যাল অবস্থানে রয়েছেন। সো এই রকম একটা শোকাবহ একটা পরিবেশে আমরা ফেস করছি। পরীক্ষা যেটা একটা ধারণা হয়তো রয়েছে যে একক সিদ্ধান্তে অনেক আগেই দ্রুতই এটা নেওয়া যেতে পারত, এটা বোধহয় এই ধারণাটা একেবারেই সঠিক না। ডিউ প্রসেস ফলো করে পরীক্ষা সেটা পেছানো হয়েছে, এবং পরবর্তীকালে আড়াইটা তিনটা ওই সময়টাতে অবশ্যই। আর এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এমন বিষয় এসেছিল যে পরীক্ষা যদি আমরা যেন নেই, কারণ অনেক বাচ্চারা তারা আমরা তো সেরকমভাবে অ্যাফেক্টেড হয়নি, আমরা চাই পরীক্ষাটা হয়ে যাক, সেটাও আমাদের বিবেচনার মধ্যে নিতে হয়েছিল। সেক্রেটারি রিজাইন করেছেন, যারা রিজাইন করেছেন মানে কি ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত, এবং আমি সারাদিনের সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। কেন দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে, আমার চাওয়া হয়েছে, আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম, আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি ঠিক আমার মনে হয় না। আর যদি আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। অনেক শিক্ষার্থী রয়েছেন এবং তাদের পিতামাতা রয়েছেন, তারা অসন্তুষ্ট হয়েছেন যে এটা কেন সময় মতো হলো না, এই বাস্তবতাও কিন্তু রয়েছে। তো কাজে সেটাও একটু বিবেচনার মধ্যে নিতে হবে। এই ধরনের সিদ্ধান্ত হুট করে নেওয়া এটা মোটেই সঠিক না। যেরকম প্ল্যান করতে হয়, রোল ব্যাক করতে হলেও সময় লাগে, এবং যথাযথভাবে হয়েছে। বা এটা যদি আগে নেওয়া যেত ভালো হতো, কিন্তু আগে নেওয়া সেটা সম্ভব হয়নি সঙ্গত কারণে। আমাদের তাদের সাথে আমরা কালকে, আপনারা জানেন, আমরা দুজন উপদেষ্টা এবং আমার চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি, আমরা সেখানে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম সেটা আপনাদেরকে বলি। আমাদের মূল উদ্দেশ্য ছিল ফর্মালি স্কুলকে গিয়ে কন্ডোলেন্স জানানো on behalf of the government, instructed by the chief advisor. সেটা আমাদের ছিল। আমাদের দ্বিতীয় যেটা ছিল যে সেখানে পরিবার যাদের মারা গেছেন, যে সমস্ত বাচ্চা চলে গেছেন, তাদের পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করা। সেই উদ্দেশ্যেই আমরা সেখানে গেলাম। যাবার আগে থেকেই অবশ্য আমরা একটা দাবিনামা, 6 দফা দাবিনামা আমরা সেটা পেয়েছিলাম। তার ভিত্তিতে আমরা ছাত্রদের সঙ্গে একটু সেখানে উত্তেজনাকর পরিবেশ, সেখানে সকালে অতটা ছিল না, কিন্তু আমাদের 2-2.5 ঘন্টা আলাপে, এবং আমাদের প্রথম যে কথাটা উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদেরকে বলেছিলেন, যে সেটা ছাত্রদেরকে বলেছিলেন যে অত্যন্ত আমরা মনে করি যৌক্তিক দাবি দাওয়া সেগুলো ছিল। 2-1টার ব্যাপারে কিছুটা সংবেদনশীলতা ছিল, সেগুলো আমরা তাদের সঙ্গে সেটা বলি, সেই হিসাবে একটুখানি পরিবর্তন করা হলো, এবং সেই বেসিসে আমরা তাদের সঙ্গে আলাপ হলো। আমরা তখনই আমাদেরকে চলে যেতে আমরা ভেবেছিলাম এটা শেষ হবে। কোনো কারণে দেখা গেল উত্তেজনা আরও প্রলম্বিত হলো, বাইরের থেকেও লোকজন এটা আসলেন, এবং আমরা পত্রপত্রিকা আপনাদের মাধ্যমেই জেনেছি এখানে কি ধরনের ঘটনা ঘটেছে, ইনফিলট্রেশন কিভাবে হয়েছিল অ্যান্ড অল দ্যাট। আমরা কখনোই চাইনি এখানে বল প্রয়োগের মাধ্যমে আমাদেরকে, এটা কিন্তু রাস্তাটা খুব একটা বেশি না, ওই স্কুল থেকে যেই মেইন পয়েন্ট, যেখানে বড় রাস্তায় যাওয়া খুবই 1/4 মাইলও হবে না, তার থেকেও কম, কিন্তু সেখানে কোনো রকমের যেন বল প্রয়োগ করা না হয়
সেটা আমরা নিশ্চিত করতে চেয়েছি। প্রয়োজনে আমরা এখানে একদিন দুদিন থাকবো, সেটাও আমরা মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেই হিসাবে আমরা অপেক্ষা করেছি। পরবর্তীকালে আমরা সেখান থেকে চলে এসেছি। এখানে যেই দাবি দাওয়াগুলো আপনি যেটা বলছেন সেগুলো অবশ্যই সেখানে আছে, সরকার সেই বিষয়ে বিবেচনা করছেন, আমরা সেই কমিটমেন্ট আমরা দিয়ে এসেছি। আমরা এটুকুও বাড়তি, ওরা যেটা চায়নি যেটা বলেছি যে যারা গত হয়েছেন তাদের পরিবারের জন্য কবরস্থানে জায়গা, সেখানে স্পেস সেখানে দেওয়া হয়েছে। এই ধরনের যতটুকু সম্ভব আমরা এটা করব। আমরা সংবেদনশীল, তাদের চিকিৎসারও যথাযথ ব্যবস্থা সেগুলো সেখানে করা হবে।